আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে। এখন তো ডিসেম্বর মাস চলতেছে, সামনে এসতেছে পয়লা জানুয়ারি। না আমাদের মদ্যগুলো দেখবে সব পাক্কা জানোয়ার হয়ে ঘরে ঢুকবে। কিয়ামতের দিন আল্লাহ জানে বাবা, কবরে গেলি শুরু ফেরেশতারা উদুম চালাবে। ফেরেশতা এ কি হয়েছে? চুপ শুয়ে যা, ডিজে বাজতে। বুঝতে পারছো? সব ওষুধ মাল বসে হয়েছে। চলেন আর একটু আগিয়ে যায়। আজকেকার ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল, যিনি মেসে রাখাল শামসুদ্দোহা বদরুদ্দোজা, যে নবী দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যে রসুল বসিলে অবনী হয় স্থির, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আয়াব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমির মাটিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবী আরশ আজিমে উঠলে আরশ মুআল্লা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবর হয়ে যায়, যে নবীর সাথে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুক আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মোহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে।
আর একবার আমার সাথে পড়ো, আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি বাংলার প্রতিটা জায়গায় প্রতিদিন, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় আমি সব জায়গায় এই ভাষাটা দিয়ে জলসা শুরু করি। কি? আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন বলি? কথা গুরুত্ব দেন। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, বাম্মার উপরে দাদাগিরি দিলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, জলসার মেলায় গিয়ে পরের মেয়ের গায়ে হাত বুলানো হারাম, লটারি টিকিট কাটা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন করা হারাম। আচ্ছা, আমি যে এতগুলো বললাম সত্য কথা বলুন, এগুলো আপনারা এই প্রথম শুনলেন না, এগুলো জানেন? আপনারা কি বোবা কথা বলবেন তো? এগুলোই প্রথম শুনলেন না, এগুলো জানেন না? জানেন না? অলরেডি জানেন। তাহলে এখন বসে হয়েছেন কি জন্য? জানেন যখন, তাহলে এখানে বসে হয়েছেন কেন? আর আপনারা তো জানেন নামাজ না পড়লে গুনাহ হবে, তা কালকে নামাজ শুরু করে দিলি ঝামেলা মিটে গেল। আর 2 লাখ টাকা খরচ করে জলসা দেওয়া, কথা বলেন, দরকার নেই। সুদ খেলে আপন মাকে বিয়ে করা হবে এটা জানি, মানি, কথা বলেন। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, বাম্মার উপরে মস্তানি দেওয়া, এগুলো হারাম আমরা সবাই জানি। বলো মুসলমানের বাচ্চা 15,000 20,000 টাকা দিয়ে সব হাইব্রিড মাল ভাড়া করে নিয়ে আসছো কি শোনার জন্য? আরে আমরা সেখানে কি বলবো? এইগুলো তো বলবো, নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে হজ করো, আম্মার সাথে খারাপ ব্যবহার করো না, লটারি টিকিট কেটো না, সুদ মদ জুয়া এগুলো করো না। আর এইগুলো বলবো না অন্য কিছু বলবো? কথা বলে না, এইগুলোই তো মৌলবীরা বলবে। তাই এগুলো তো আপনারা অলরেডি জানেন, কথা বলে না, অলরেডি তো জানেন। তাহলে যেটা জানে সেটা শোনার জন্য 60,000 টাকা মৌলবী ভাড়া করতে, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। এই টাকাটা থাকলে তো 2 গরিবের মেয়ের বিয়ে হয়ে যায়। এই টাকাটা থাকলে অনেক মানুষ যারা সুদ খায় তাদের গায়ে মাথায় হাত বুইলে 50,000 টাকা দেবা, তোর সুদ দিতে হবে নি, সপ্তাহে সপ্তাহে 1,000 টাকা করে ফেরত দিবি। তাহলে এই টাকায় ভালো কাজ করা যেত না? যেত না? যে মাল জীবনে নামাজ 40 বছর যারা নামাজ পড়েনি, গ্রামের ইমাম 24 ঘন্টা গাব যাচ্ছে, তার কোথায় যারা নামাজ পড়েনি, আর আমি তো 15,000-এর স্পেশাল মৌলবী, কথা বলে না, আমি ফ্রি ওয়াজ করতে আইছি। ওই তো আমার আকবর ভাই জিজ্ঞেস করো, মাল মেরে লিসি তবে এই চুপ। আর আমি তো টাকা নিয়ে ওয়াজ করতেছি, কষ্ট কোথায়? কষ্ট নেই, সত্য কথা বলবো। হ্যাঁ, আমি টাকা নি 15,000, আমার না ভাল লাগলে দাওয়াত দিই নে। আমি তোর বলেছি দাওয়াত দিতে? এই বাবু, আমি টাকা নিয়ে ওয়াজ করতেছি। যারা নিজের জন্ম দেয়া বাপকে
মানে না, যারা প্রসবিনী মাকে মানে না, গ্রামের ইমামকে মানে না, তারা আমার মতো ভাড়াতে মোল সাহেবের কোথায় 2 ঘন্টা ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়ে যাবে? বললি আবার এতে সেন্টিমেন্টে লাগে। বাঁদরের বাচ্চা নামাজ পড়ে না, এর খারাপ লাগে না। যেই আমি বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি ওর খারাপ লাগে। তার মানে কি? পাক্কা চিটিং বাজ। কথা বুঝতে পারেননি? নামাজ পড়ে না, ওর লজ্জা লাগে। নামাজ পড়ে না, লজ্জা লাগে না। আর আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি ও সেন্টিমেন্টে লেগে যায়। মানে বুঝতে হবে পাক্কা জালি মাল। এবার আমার কথা তোমাদের সহ্য হচ্ছে? এখন ওয়াজ হয়ে গেছে, আমি ও মৌলবি নয়, এমন কথা বলবো মোরা না শুনতে পেল সে কথা আমি বলি না। মুচো মানে ছানারা এখন কালার অভিনয় করতে, কালার। ঠিক বলছি না? বলছি এরা সব জানে, মানে মানে না, মানে কি কালার অভিনয় করছে। আমি কিছু শুনছি ভাই, কিয়ামতের দিন আল্লাহ বলতেছে, আরে করি গ্রামের নাম কি? আবাদ মালন। তোদের আবাদ মালঞ্চ গ্রামে 27শে ডিসেম্বর জলসা হচ্ছিল। গিলি করিম বলতে তো আল্লাহ গিলুম গিলুম গিলি টুপি দিলি মাথায়, হ্যাঁ টুপি দিলি, পাঞ্জাবি পরিলি, পাঞ্জাবিও পরিলি, ওয়াজ শুনি যালি। আল্লাহ যে কটা বক্তা এসে আল্লাহর গিরে, প্রথমে বইছি শেষে উঠি, একবার মুতিও উঠি, পুরো সব বক্তার ওয়াজ শুনি। আল্লাহ বলছে হারে করি এসা নামাজটা পড়ি যালি। তখন জিবরাইল এসে বলতে, ও আল্লাহ ये तो পাকা চিটিং মাল, ও তো জলসা শুনতে গিল, ও কি নামাজ পড়তে গিল? কথা ও তো শুনতে গেছে, ও কি নামাজ পড়তে গেছে? ও ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে চলে নামাজ পড়ে। আল্লাহ বলে এক কাজ কর, মালটা টুটিটা ধর, জাহান্নামে চুবো তোর, চুবো তোর, কেলে তার খালি চুবো, মোটে থামি। বললে সেন্টিমেন্টে লাগে, রাগ লাগে। মুসলমানের বাচ্চারা আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে জলসা শুনতে। আচ্ছা আমি একটা কড়া কথা বলি, বলবো? এ বাবু, এখানে তো বহু নেট আছে, আর বাংলার একমাত্র বক্তা চিনেলেন, এ মাল আলাদা। বক্তারা যেসব ভাষা বলতে লজ্জা পায়, সেই কথাগুলো আমি বলি। আমি আজও বলে যাচ্ছি, আমার ভাষা যদি আপনাদের সহ্য না হয়, আমাকে দাওয়াত করবেন না। পরিষ্কার, রেজেকের মালিক আল্লাহ। তোমরা 40 বছরে নামাজ পড়বে না, 60 বছরে এখনে হারাম খাবে, 65 বছরের বুড়ো পাইপ পার করে স্টার্ট মারবে, 45 বছরে দাড়ি চাচবে, কুরবানের ভাইরা ভাই। তোমরা নামাজ পড়বে, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে, আর আমি স্টেজে উঠে অন্য অন্য বক্তাদের মতো মায়েরা বাপেরা করে ওয়াজ করব। সে মাল আমি নয়, সে ওয়াজ হয়ে গেছে। আমার আল্লাহ আমি বলবো, যারা নামাজ পড়ে না ওরা জাহান্নামে যাবে। যারা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, এরা মায়ের সুপুত্র নয়, এরা মায়ের কুলাঙ্গার পুত্র।
নবী বলে গেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমাকে আনলে আমি পরিষ্কার বলবো, যারা সুদের টাকা খায় এরা হারামখোরের বাচ্চা, হারামখোর। যদি পছন্দ না হয় আমার দাওয়াত দিই। আমি তোমাদের এখানে ফোন করে বলেছিলাম আমার দাওয়াত কথা বলে না বলি, তাহলে আমার যখন ইয়ে নজর শুনতে হবে। এই কথা খুব গুরুত্ব দাদা, এই বাবু কথা শোনে। এশার নামাজ পড়া কি কি ফরজ? আচ্ছা ফরজ কারে বলে? আমরা জানি, ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। এত বছর ওয়াজ শুনে ফরজ শেখে চুপ বসে। ফরজ কার বলে? জ্ঞানী মানুষ আল্লাহর হুকুমকে ফরজ বলে। তাহলে এশার নামাজটা ছিল কি? আল্লাহর হুকুম মানে পড়ো। জলসা শোনাটা কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। শুনলি ভালো, না শুনলে কোনো গুনাহ নাই। আজ মুসলমানের ছানারা আল্লাহর হুকুম বাদ দিয়ে জলসায় বসে ওয়াজ শুনতেছে। বললুম না শ্রোতাদের মন ভূষণ বক্তা আমি নয়, জালি মাল কিরাম ধরি খালি দেখে। এটা জান্নাতের বাগান তো, চুপ জান্নাতের বাগান তো, বিশ্বাস করেন তো? তাহলে কিয়ামতের দিন ধরবো। সত্যি কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। যারা পড়েছেন হাত তুলুন, কিয়ামতে ধরবো কিন্তু। আল্লাহ দেখে দেখো এশার নামাজ পড়েন বসে ওয়াজ শুনতেছে। ছি 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 ছি, খোদার কসম মালুম চোর মাটিতে আমার দাওয়াত না হোক, এদের দাওয়াতের পরোয়া আমি করি না। নবীর মেম্বারে এসেছি, হক কথা বলে যাচ্ছি। শোনে, এ ভাষা বাংলার জমিনে কোন বক্তার মুখে যদি পাই, আমি কোনদিন নবিয়ানা মেম্বারে উঠবো না। বক্তারা জানে শ্রোতাদের এইরাম ভাষায় ওয়াজ করলে মুখ শুকে যায়, দাউদার হবে। শুনেলেন? আর আমি শ্রোতাদের কোন ভাষায় বলি শুনেলেন? আল্লাহর এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। কিরাম দিল চুপ। এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। যারা খোদার কসম, এই মালুম চোর মুসলমান, আমি তোমাদের অপমান করতে আসি না, তোমাদের বড় ছোট কথা বলতে আসি না। তোমাদের সাথে আমার কোনো অশান্তি আছে? কথা বলে না। আমি আপনাদের চিনি, আপনারা হয়তো অনেকে ইউটিউবে আমার দেখেছে, কিন্তু আমি আপনাদের চিনি কি? আমি আপনাকে বড় ছোট কথা বলবো কেন? খোদার কসম একটা কারণে কড়া কথা বলছি, আপনি আমার আমেনা লালের উম্মাত। খোদার কসম তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। আমি একজন দ্বীনের আলেম, আমি দেখতে পাচ্ছি বাংলার মুসলমানের ছানারা জলসা ভরা, কানাই কানাই লোক ভরা, মেলা ভরা, মালঞ্চ বাজার ভরা,
অভিষেক বাবু এলে লোকের জায়গা দেওয়া যাবে না, কিন্তু খোদার কসম একটা জায়গা ফাঁকা, সেটা হলো আমার আল্লাহর ঘর। এই মালঞ্চর মুসলমান, খোদার কসম কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ একবারও বলবে না এই মালঞ্চর মুসলমান তোরা বসিরাদের দরবারে যাস না কেন, তোরা ফুরফুরা দরবারে যাস না কেন, তোরা ফুটিয়ারির দরবারে যাস না কেন। কিন্তু খোদার কসম কিয়ামতে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবে মালঞ্চর মুসলমান তোদের গ্রামে তোদের পাড়ায় আমি আল্লাহ আমার একটা দরবার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আমার কি ছিল? দরবার। সেটা কি? আল মসজিদুল বাইতুল্লাহ, আরে পৃথিবীর শ্রেষ্ঠ দরবার। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজের। ইয়েস, শেরে খোদা হযরত আলী বর্ণনা করছেন আমি সাইয়্যিদিনা আলী আমার যখন মন চায় যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো, একবার সুবহানাল্লাহ বলুন না। হযরত আলী বলছে আমার যখন মন চায় যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো, তখন আমি হযরতে আলী আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে? হ্যাঁ, বলতি বললি তবে বলবে। কোথায় সুবহানাল্লাহ বলতি হয় এখন এসে? ঠিক আছে চলো। এই বাবু, হযরত আলী বলছে আমার যখন মন ইচ্ছা হয় যে আমার আল্লাহর সাথে কথা বলবো, আমি তখন কোথায় দাঁড়াই? নামাজে। আর আমি আলী আমার যখন মন চায় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, আমার আল্লাহ আমার যখন মন চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি তো নামাজে দাঁড়াই। আর যখন আমার মন চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি আল্লাহর কোরআন পড়ি, তখন আল্লাহ আমার সাথে কথা বলবে। প্রমাণ নিয়ে দেখলাম মালঞ্চর মুসলমানের ছানারা 100-র মধ্যে ইনশাআল্লাহ 90 জন কোরআন জানে। এ বাবু, এ মাল স্কুলি তো দেখে আল্লাহর গিরে বাবু জীবনে স্কুলি পড়ে আল্লাহ দুটো টাকা দিয়েছে, পকেটে 60,000-এর মাল নিয়ে ঘুরতেছে। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল, ও মোবাইলের হাফে যদি কারোর মোবাইলে কোনো সমস্যা হয় ও মাল আবার ঠিক করে দেয়, কিন্তু জীবনে স্কুলে তোর দেখে ওই হিজড়ের একবার বলে দেখো আরে কোরআন জানিস? বলে ওই স্কুলে পড়ি। আরে তুই লেখাপড়া জানি না, মোবাইল শিখলি কি করে? কোরআন জানিস না? 10টা মিনিট, দিনে 10 মিনিট যদি গ্রামের ইমামের কাছে গিয়ে হুজুর আমি চেংড়া ছেলে, ইয়ং ছেলে, আমি কাজ কাম করি, ফিশারি মাছ ব্যবসা এটা ওটা করি, সময় পাই না হুজুর, আমি প্রতিদিন রাত 9টার পরে আপনার কাছে 10টা মিনিট আইব, আপনি একটু আল্লাহর কোরআনটা আমার শিখিয়ে দেবেন। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি 2 মাসের ভিতরে ও কোরআন শিখে যাবে। আচ্ছা, আমি কি খুব বাজে কথা বললাম? 2 মাসের ভিতরে কোরআন শিখে যাবে। কারা কোরআন শিখে? সব ওষুধ মাল, সময় পেলি নাই গেমে, নাই পাখির কাছে ফোনে। ঠিক বলছি না ভুল বলছি? নাই গেমে, নাই পাখির কাছে ফোনে, সব মালগুলো ওষুধ মাল, ওষুধ। এরা নামাজ পড়বে আর এরা কোরআন পড়বে। ওই জন্য আমি এখন প্রতি জায়গায় বলে আসছি বাংলার মুসলমানের ছানারা এরা ধর্ম করে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়।
ঠিক বললুম না ভুল বললুম? মসজিদ করতে হবে 10,000 টাকা আছে দিদি গত কথা বলে না। আর এই মালগুলো যারা মসজিদের মাতালি হয় একজন ডেঞ্জারাস, মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি। শালা নামাজ পড়ে না, বেনামাজির মারলে মসজিদ করতে। ওর বলা উচিত ছিল তোর নামাজ পড়, তোর দান করতে হবে না, তোর 10,000 টাকা মসজিদে মারাতে হবে। তুই নামাজ পড়, তোর টাকা দিচ্ছি। আরে বেনামাজির টাকা নে মসজিদ হবে, আমার আল্লাহ ভিখারি কথা বলে না। ওর মতো বেনামাজি চিড়ি ওর টাকায় মসজিদ দেবো, টাকা আছে জলসা দেবো, 5,000 দে, পকেটে বার করে দিয়ে দিলে। মানে এরা আবেগে ধর্ম করে, বিবেক দিয়ে ধর্ম করে। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, খোদার কসম এই গ্রামে একটাও বেনামাজি থাকতো। কথা বলে না। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বন্দোলন আর গুরুগুলনের বাজার গ্রামে গরম হতো। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, মালঞ্চর বাজারে লটারি টিকিট কাটতো। বিসমিল্লাহ মানে কি? শালা ডবল হারামি। এই বাবু এখানে আলেম